এবছর অগ্রদ্বীপের মেলায় ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড, যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। লক্ষ লক্ষ ভক্তদের মাঝে পদপিষ্ট হবার হাত থেকে এ যেন বেঁচে ফেরার এক লড়াই। প্রিয় বন্ধুরা, প্রতি বছরের ন্যায় 2026 এবছরও কিন্তু অগ্রদ্বীপের মেলায় লক্ষাধিক পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে। এই মেলাকে কেন্দ্র করে রয়েছে সুন্দর এক পৌরাণিক লীলা। প্রিয় বন্ধুরা, ভক্ত করছে ভগবানের শ্রাদ্ধ। কথাটা শুনে নিশ্চয়ই অবাক লাগছে? না, অবাক নয়, এটাই বাস্তব। ভক্ত ভগবানের শ্রাদ্ধ করছে, পিণ্ডদান করছে, আর সেটাকে কেন্দ্র করেই কিন্তু 550 বছর চৈতন্য মহাপ্রভুর আমল থেকে আজও কিন্তু চলে আসছে এই অগ্রদ্বীপ পূর্ব বর্ধমানের এই মেলাটি, যেটা একদম নিতান্তই গ্রাম্য এবং গঙ্গার তীরে অবস্থিত এই অগ্রদ্বীপ গ্রাম। আর এই গ্রামকে কেন্দ্র করেই দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে। এখানে গোপীনাথ এবং গোবিন্দ ঘোষকে কেন্দ্র করে রয়েছে এই লীলাটি। ভিডিওর মাঝে কি কি ঘটেছে সবই আপনাদের দেখাবো, তারই মাঝে যা যা অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোকেও আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন, আজ আপনাদের আমি নিয়ে এসেছি অগ্রদ্বীপের গোপীনাথের মেলায়। তাহলে এই গোপীনাথের মেলা একটু ঘুরে ঘুরে দেখা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এই অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় এসেছেন, আবার অনেকেরই হয়তো কখনো আসা হয়ে ওঠেনি। গোবিন্দ ঘোষ এবং গোপীনাথকে নিয়েই কিন্তু এই মেলাটা যুগ যুগ ধরে হয়ে আসছে। আমাদের বিভিন্ন প্রান্তে যখন দুর্গাপুজো, কালী পুজোয় যখন আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন মানুষ বাড়িতে আসে, এই অগ্রদ্বীপবাসীর বাড়িতেও কিন্তু আত্মীয় স্বজন এই গোপীনাথের মেলাকে কেন্দ্র করেই আসে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এবং এই শ্রাদ্ধে প্রত্যেকেই কিন্তু পাত পেতে প্রসাদ পায়। এটা কিন্তু এক আলাদা অনুভূতি। এমন সুন্দর লীলা সত্যি কোথাও দেখা যায় না। অনেকে আমরা বলি না যে আমার তো কেউ নেই, আমায় কে দেখবে? জানেন তো, এটা নিতান্তই একটা ভুল ধারণা। যেখানে গোবিন্দ ঘোষের মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমার যখন কেউ নেই, আমার দেখবে ভগবান। বলে না, যার কেউ নেই তার আছে ভগবান, ঠিক তেমন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই অগ্রদ্বীপের মেলায় আমি আপনাদের যে দৃশ্যটি দেখাচ্ছি এটা কিন্তু একদমই সকালবেলার দৃশ্য। 8টা, 8:30, 9টার মধ্যে দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি। এখান থেকে আপনাদের নিয়ে যাব গঙ্গার তীর। সেই গঙ্গার তীরেও অনেক ঘটনা ঘটেছে, সেটাও আপনাদের দেখাবো। গোবিন্দ ঘোষের মন্দিরের মধ্যে একদম এক্সক্লুসিভ ভিডিও আপনাদের দেখাবো। গোবিন্দ ঘোষের সমাধি যেখানে রয়েছে সেটাও আপনাদের দেখাবো। তাহলে চলুন, এই ভিডিও দেখতে দেখতে আপনাদের আমি বলে দিই এই অগ্রদ্বীপের মেলার কাহিনীটা আপনাদের একটু জানিয়ে দিন। জানেন তো, এই অগ্রদ্বীপের মেলা গোপীনাথ এবং গোবিন্দ ঘোষকে নিয়ে কেন্দ্র করে এই মেলাটি হয়েছে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে গোবিন্দ ঘোষ কে ছিলেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস লাভের পর যখন ভক্তদের নিয়ে তিনি কিন্তু বেরিয়েছেন, তখন কিন্তু অনেক লীলা তিনি করেছেন। আর এই সমস্ত জায়গায় এবং চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে যে যে ঘটনা পৃথিবীর বুকে বা আমাদের এই ভারতভূমির এই নদিয়া জেলাতে যা যা ঘটেছে, ভগবানের ইচ্ছাতে ঘটেছে, চৈতন্য মহাপ্রভু নিজের ইচ্ছাতে ঘটেছে। আজ আপনাদের আমি সেটাই বলব। তবে এই ভিড়ভাট্টার মধ্যে মন্দিরের দৃশ্যটা যখন দেখবেন আপনারা চমকে উঠবেন। যে পরিমাণে ভিড়ভাট্টা, সত্যি এই লীলা আপনার লোম খাড়া করে দেবে। এবং আপনারা যে এই যে মন্দিরটা যখন দর্শন করতে যাবেন তখনও দেখতে পাবেন। তো চলুন, এই লীলাটা আপনাদের এবার বলে দিই। তো চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে তো বেরিয়েছেন, আর চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের সঙ্গে এই গোবিন্দ ঘোষ সেও চেয়েছিল যে তিনি সংসার করবেন না। তিনি সংসার না করে তিনি কিন্তু বেরিয়ে যাবে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। তো চৈতন্য মহাপ্রভু নিজে চেয়েছিলেন যে এখানে এমন একটা গোপীনাথের লীলা হোক, যে কারণেই তিনি গোবিন্দ ঘোষকে বলেছিল, এই গোবিন্দ ঘোষ, তুমি আমার সঙ্গে এসো না, তুমি থাকো, তুমি তোমার গৃহে থাকো, আর গৃহে থেকে তুমি ভগবানের সেবা করো। ঠিক তখন এমন একটা লীলা চৈতন্য মহাপ্রভু করেছেন যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। চৈতন্য মহাপ্রভু এই অগ্রদ্বীপের ভূমিতে বসে একদিন প্রসাদ পাওয়ার জন্য বিভিন্ন ভক্তরা যখন বলে, হে মহাপ্রভু, আজ তুমি মধ্যাহ্ন ভোজ করবে আমার গৃহে, ঠিক তেমন এই অগ্রদ্বীপের পূর্ণভূমি, যেটা কি বলবো, এই পূর্ণভূমি কিন্তু চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শ এখানে রয়েছে। তার জন্য এই অগ্রদ্বীপ কিন্তু অত্যন্ত পূর্ণভূমি। তো চৈতন্য মহাপ্রভু
মধ্যাহ্নভোজের জন্য কালুসোনার গৃহে তিনি কিন্তু মধ্যাহ্নভোজ গ্রহণ করেছেন। আর দেখুন, মধ্যাহ্নভোজ গ্রহণ করবার পর চৈতন্য মহাপ্রভু একটু মুখ ছুটতে, সেটা কি জিনিস, যেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে আমরা আমলকি বা আচার বা চাটনি জাতীয় জিনিস খাই, ঠিক তেমন তখনকার সময়ও কিন্তু এটা ছিল। আর চৈতন্য মহাপ্রভু কিছু কিছু প্রিয় জিনিস ছিলেন। হরিতকিটা তিনি খুব পছন্দ করতেন, আমলকি, ফুলের আচার, এগুলো কিন্তু চৈতন্য মহাপ্রভুর ভীষণ প্রিয়। আজও কিন্তু পানিহাটি রাঘব ভবন থেকে সেই ঝালি মানে কি, এই সমস্ত আচার বা বিভিন্ন কিছু রথযাত্রার আগে মানে পুরীতে যায়, শ্রীক্ষেত্র পুরীতে যায়, সেখানে গভীরাতে কিন্তু এগুলো যায়। তো যাই হোক, আজ আমরা অগ্রদ্বীপের এই লীলা নিয়ে আমরা আলোচনা করছি। তো গোবিন্দ ঘোষকে বলে, হে গোবিন্দ ঘোষ, তুমি যাও আমার জন্য একটু মুখ শক্তি নিয়ে আসো। তো মুখ শক্তি আনার জন্য তিনি এই অগ্রদ্বীপের গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছে। তার মাঝে বলে রাখি, এই যে ডালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই গোপীনাথকে দেবার জন্য। আপনি চাইলে আপনি বাড়ির থেকেও নিয়ে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, তো গোপীনাথের এই যে সুন্দর লীলা, চৈতন্য মহাপ্রভু যখন গোবিন্দ ঘোষকে বলল অগ্রদ্বীপের গ্রামে গ্রামে তিনি ছুটে বেড়াচ্ছে যে সামান্য একটু মুখ শুদ্ধির জন্য, কি না মহাপ্রভু চেয়েছেন। ভাবুন তো, মহাপ্রভুর একটা কথায় সে বেরিয়ে গেছে। আর বর্তমান সময় আমাদের বাড়িতে কোনো রিলেটিভ বা কেউ আসলে আমাদের কাছে যদি না থাকে, আমরা পরিষ্কার বলে দিই, না এটা নেই, থাক, যেটুকু পেয়েছেন সেটুকু খেয়ে নিন। কিন্তু দেখুন, চৈতন্য মহাপ্রভু এটা বলেছে, আর সে গ্রাম ঘুরছে হরিতকির জন্য। যাই হোক, হরিতকি তো একটু পেয়েছে, এবং আরও একটু মুখশুদ্ধি পরবর্তী দিনের জন্য তিনি কিন্তু সঞ্চয় করে রেখেছে। কেন সঞ্চয় করে রেখেছে? যে আগামীকাল আবার যদি মহাপ্রভু চায় তখন কি হবে। তো এই অগ্রদ্বীপের মেলায় এসে দেখতে পাচ্ছেন কত মায়েরা ক্লান্তি নিদ্রা দিচ্ছে। যাই হোক, সত্যি ভিড়ভাট্টার মধ্যে প্রত্যেকেই খুব ক্লান্ত হয়ে যায়। এই দীর্ঘ লাইন, কয়েক কিলোমিটার ধরে এই লাইনটা কিন্তু হয়েছিল। তো প্রিয় বন্ধুরা, পরবর্তী দিনের জন্য যখন এই যে সঞ্চয় করে রেখেছে, দেখুন সঞ্চয়ের বাসনা শুধুমাত্র গৃহস্থ ভক্তদের মধ্যেই আছে। আমরা যারা গৃহস্থ ভক্ত, আমরা কি করি, ব্যাংক ব্যালেন্স করে রাখি, বিভিন্ন রকম ফিক্সড ডিপোজিট করে রাখি, জমি কিনে রাখি, গোল্ড করে রাখি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের পরবর্তী দিন যাতে ভালো হয়। তখন চৈতন্য মহাপ্রভু পরবর্তী দিন মধ্যাহ্ন ভোজের সময় তখন আর কিছু বলেনি। মধ্যাহ্ন ভোজ গ্রহণ করবার পর চৈতন্য মহাপ্রভু আবারও বলছে, গোবিন্দ ঘোষ, আজ আবারও আমায় একটু মুখশুদ্ধি দাও। তখন গোবিন্দ ঘোষ বলছে যে, মহাপ্রভু আপনি একটু অপেক্ষা করুন। ঘরের মধ্যে গেছে এবং একটু করে মুখশুদ্ধি কিন্তু নিয়ে এসেছে। তখন মহাপ্রভু বলছে, দেখুন মহাপ্রভু তো অন্তর্যামিনী, তিনি তো স্বয়ং ভগবান, তিনি তো ভক্তের মনের ইচ্ছা, মনের কথাবার্তা সবই তিনি তো জানেন। তো প্রিয় বন্ধুরা, এই অগ্রদ্বীপের মেলায় এরকম অনেক রকম ট্যাবলো আপনারা কিন্তু দেখতে পাবেন। প্রিয় বন্ধুরা, এই লীলা বর্ণনা করতে করতে আপনাদের আমি কিন্তু এর মাঝে লীলাস্থানগুলোকে একটু করে দর্শন করিয়ে দেব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সেই স্থান। এটা হচ্ছে আমাদের যে গোবিন্দ ঘোষ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেই গোবিন্দ ঘোষের সমাধিস্থান। আজও কিন্তু এখানে অবস্থান করছে শ্রী শ্রী গোবিন্দ ঘোষের সমাধিস্থান। আপনারা দর্শন করুন যারা আপনারা দূর দূরান্ত থেকে আছেন। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে যাব ঠিক গোপীনাথের যে স্থানটি রয়েছে সেখানে। দেখুন, লীলা বর্ণনা করতে করতে আপনাদের অবশ্যই আমি দর্শন করাবো এই গোপীনাথকে, গোপীনাথের মন্দির। আপনাদের একদিন যাতে না লাগে, আমাদের এই লীলা বর্ণনা করবো আপনাদের দর্শন করাতে করাতে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়ভাড়টা হয়েছে। মানে সকালের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়, মানে এটা তো বাইরের দিক, মানে ভেতরের দিক গঙ্গার দিক যা অবস্থা ছিল আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রিয় বন্ধুরা, তো যাই হোক, আপনাদের যে বললাম গোবিন্দ ঘোষ এবং এই যে গোপীনাথ এবং মহাপ্রভুর যে লীলা, সেই লীলাটা সত্যি খুব দুর্লভ। দেখতে পাচ্ছেন এখানে ভিড়ভাট্টা ঠিক কেমন। এটা হচ্ছে সেই গোপীনাথের মন্দির, যে মন্দিরের মধ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আর তাদেরকে কিন্তু এইভাবে হয়রানির শিকার হতে হয়। এর জন্য দায়ী কারা? 100% প্রশাসন, 100% এখানে মন্দির ম্যানেজমেন্ট। মন্দিরের তো কোনো ম্যানেজমেন্টই নেই কোনো ভলেন্টিয়ার নেই, কিচ্ছু। মানে এদেরকে মানে কি বলবো, বলার মানে কি বলবো, এটা যদি আমি ইসকন ম্যানেজমেন্টের উপর ছেড়ে দেওয়া হতো, তাহলে পরে এই লক্ষ লক্ষ ভক্ত খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু সেবা হয়। আজ কিন্তু আপনারা চলে যান পানিহাটির চিরাদুধি উৎসব, আজ থেকে কয়েক বছর আগে যখন হতো আর এখনই যান, ইসকন ম্যানেজমেন্ট যখন সেটার হাল ধরেছে, আজকে দেখে আসুন। আজ চলে যান একাচক্রায় নিত্যানন্দ ত্রয়োদশীতে, সেখানেও দেখতে পাবেন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ভূমি গৌর পূর্ণিমাতে আসুন শ্রীধাম মায়াপুরে, বুঝতে পারবেন। যাই হোক,
মহাপ্রভুর এই লীলা তো আপনাদের শ্রবণ করাবো, তার মাঝে আপনাদের কিন্তু এখন আমি নিয়ে যাব এই মন্দিরের একদম ভেতরে, গোপীনাথকে আপনাদের যাতে দর্শন করাতে পারি। সত্যি আমি অনেক কষ্টে গোপীনাথকে দর্শন করেছি। দেখুন, ভগবানকে দর্শন করার জন্য এটুকু কষ্ট আমি মাথা পেতে নেব, আমার কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু ভগবানকে তৃপ্তি ভরে তো দর্শন তো করব। যাই হোক, অন্য টাইমে আমরা এসে কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করে যাই। যদিও বা গোপীনাথ এখানে থাকে না, গোপীনাথ তখন থাকে স্কুল মাঠের ওখানটায় যে মন্দিরটি আছে সেই মন্দিরে। তো চলুন মন্দিরের ভেতরের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। কয়েকটা লেডি কনস্টেবল দিয়ে এখানে কাজ ছাড়া হচ্ছে, আর এক বামন ঠাকুর তিনি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। ভাবুন এরা কি ম্যানেজমেন্ট করবে। হাজার হাজার ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে, কয়েক হাজার মানে কয়েক লক্ষ লক্ষ মানুষ, এই লাইন প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার পর্যন্ত লাইন। আর এরকমভাবে মন্দিরের ভেতরের পরিস্থিতি, একজনা দুজনা করে ঢোকাচ্ছে, তাহলে কি করে শেষে যে মানুষটা রয়েছে কি করে দর্শন করে সে বাড়িতে ফিরবে বলুন তো, আপনারা নিজেই বলুন। দেখুন মন্দিরের বাইরে যারা দাঁড়িয়ে আছে গেট ঝুলে কোনো রকম তারা দর্শন করার চেষ্টা করছে, কিন্তু সেটাও কি দর্শন করা যাচ্ছে? যাচ্ছে না। মন্দিরের সামনে এমনভাবে ভিড়ভাড়টা করে রাখছে সেটা সম্ভব নয়। ওই দূরে দেখতে পাচ্ছেন, আমি মন্দিরের ভিতরে ঢুকে আপনাদের একটু চেষ্টা করেছি। আপনারা পাশে রাইট সাইডে গোপীনাথকে দর্শন করুন, এবং আপনারা যে যেখানে আছেন না কেন অবশ্যই আপনারা গোপীনাথকে প্রণাম নিবেদন করুন। ওই দেখুন গোপীনাথ। আর এটা হচ্ছে একটা ছবি আমি কালেকশন করে আপনাদের আমি দর্শন করিয়েছি। এরপরে আরও আপনাদের দেখাবো গোপীনাথের আরও কিছু কিছু এক্সক্লুসিভ ভিডিও। তো এর মাঝে আমাদের এবার আমরা লীলাতে চলে আসি। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কোথায় ছিলাম? গোবিন্দ ঘোষ এবং মহাপ্রভুর যে লীলাটি হচ্ছিল, যেখানে হরিতকি এবং সঞ্জয়কে কেন্দ্র করে মহাপ্রভু বলছে, হে গোবিন্দ ঘোষ, তুমি সংসার জীবনে ফিরে আসো। তো গোবিন্দ ঘোষ তো কোনো রকমভাবে সংসারে ফিরতে রাজি নন। তিনি কিন্তু মহাপ্রভুর পার্ষদ হিসাবে তিনি কিন্তু যেতে চান, মহাপ্রভুর সঙ্গে যেতে চান। তো যাই হোক, মহাপ্রভুর রিকোয়েস্ট অনুরোধ গোবিন্দ ঘোষ রেখেছেন, এবং গোবিন্দ ঘোষ বলছে, হে মহাপ্রভু, আমি তোমায় কি করে ছাড়বো? হে গৌরহরি, আমি তোমায় কি করে ছাড়বো? তাহলে আমি কার সেবা করব? তখন মহাপ্রভু বলছে যে তুমি একটা মানে বিগ্রহ করো বা কিছু একটা ব্যাপার করো, তুমি সেখানে কিন্তু ভগবানের সেবা করো। তা কোনো রকমভাবে কিন্তু এটা মানে তিনি মানতে রাজি নন। কি করে করবে, কি বৃত্তান্ত, উন্মাদের মতন হয়ে গেছে মহাপ্রভু যখন ছেড়ে যাচ্ছে। তখন কি হলো, মহাপ্রভু কিন্তু ওকে এই নির্দেশ দিয়ে গেল, কিন্তু সেটা কোনো রকমই সে শুনতে রাজি নন। যে গোপীনাথের একটু সেবা করো, গোপীনাথকে তিনি তৈরি করো, দারুবৃক্ষ হোক বা হচ্ছে পাথর দিয়ে হোক, কুষ্টি পাথর দিয়ে হোক, কোনো রকমভাবে তিনি রাজি হচ্ছিলেন না। তখন কি হলো, তখন স্বপ্নাদেশ দিল। দেখুন গোবিন্দ ঘোষ প্রতিদিন সকালেই কিন্তু এর পাশেই রয়েছে যে গঙ্গা, এই সেই গঙ্গা, এই গঙ্গাতে কিন্তু গোবিন্দ ঘোষ স্নান করত। আর স্নান করতে করতে প্রতিদিন তার পায়ের কাছে একটা পাথর আসে এবং সেটাকে লাথি মেরে গোবিন্দ ঘোষ ছড়িয়ে দেয়। তো মহাপ্রভু স্বপ্নাদেশ দিল যে ওটা হচ্ছে আমি, তুমি ওকে নিয়ে আসো, নিয়ে এসে এই যে গোপীনাথের রূপ হিসাবে তুমি সেটাকে বিগ্রহ সেবা শুরু করো। তো তড়িঘড়ি করে সকালবেলা গোবিন্দ ঘোষ ঘুম থেকে উঠে এই গঙ্গার তীরে আসে এবং এসে দেখে একটা গোপীনাথ কোষ্ঠী পাথর এই গঙ্গাতে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই সেই গঙ্গা, আপনারা দূর থেকে প্রণাম নিবেদন করুন। এই গঙ্গাতে প্রচুর অপ্রীতিকর ঘটনা প্রতি বছরই ঘটে, যে কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স দিয়েছে, আর এখানে কিন্তু বাঁশ ব্যারিকেড বেঁধে দিয়েছে এবং নেট দিয়ে কিন্তু জায়গাটা ঘিরে দিয়েছে। আপনারা কেউ পাকামো করে নেটের ওই দিকে যাবার চেষ্টা করবেন না। প্রিয় বন্ধুরা, আমি রয়েছি সেই ঘাটে, যে ঘাটে অগ্রদ্বীপের যে গোপীনাথকে আজও আপনারা দর্শন করছেন। এই ঘাট থেকেই গোবিন্দ ঘোষ নিয়ে গিয়ে সেবা করছিলেন, এবং আজও কিন্তু প্রায় 550 বছর ধরে সেবা হচ্ছে, এবং আমরা কিন্তু আজও সেটা দর্শন করতে পারি। ঠিক এই গঙ্গার অপর দিকে রয়েছে কাটোয়া। কাটোয়া থেকে আপনারা সরাসরি এই স্থানে আসতে পারেন, বা কেমনভাবে আসবেন সেটা নিয়ে সুন্দর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তবে এই লীলার মাঝে বলে রাখি, আপনারা যদি কাটোয়া হয়ে আসেন তাহলে কিন্তু অগ্রদ্বীপ বলে একটা স্টেশন আছে, সেই স্টেশন থেকে নেমে কিন্তু আপনারা এইভাবে গঙ্গা পার হয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন গঙ্গার তীরে তখন ভক্তদের অত্যন্ত ক্লান্ত ভরা, মানে একটু বটের ছায় তারা কিন্তু একটু স্বস্তি মিটিয়ে নিচ্ছে। আর তার মাঝে আপনাদের আমি এই লীলায় আবারও ফিরছি। তো গোপীনাথকে নিয়ে তখন মন্দিরে স্থাপন করেন, এবং স্থাপন করবার পর তিনি কিন্তু বিবাহ করেন, কেননা মহাপ্রভু বলে গেছেন বিবাহ করতে। বিবাহ করেন, এবং বিবাহ করবার পর তার একটা সন্তান হয়, এবং সন্তান হবার পর সন্তানের নাম রাখা হয় গোপীনাথ।
মানে এই ভগবানের নাম অনুযায়ী কিন্তু রাখে। কেননা সন্তানকে এত ভালোবাসা হয়, যার কারণে বারবার যদি গোপীনাথের নাম স্মরণ করা হয় তাহলে হয়তো ভগবানকে স্মরণ করবে। তার জন্য গোবিন্দ ঘোষ এই স্ট্র্যাটেজি কিন্তু ফলো করেছিল, যে আজামিলের মতন। যাই হোক, গোবিন্দ ঘোষের অত্যন্ত প্রিয় এবং খুব ভালোবাসার সন্তান উৎপন্ন হলো, এবং সন্তানের নাম হলো কি? সন্তানের নাম হলো গোপীনাথ। তো সেই গোপীনাথকে কেন্দ্র করেই কিন্তু এই মেলাটা আজও হচ্ছে। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন গঙ্গার পাড়ে যেতে যেতে আপনাদের আমি এই পরবর্তী লীলাটা আপনাদের আমি ধরিয়ে দিই। তো প্রিয় বন্ধুরা, একদিন গোবিন্দ ঘোষ কোনো একটা কাজে একটা জায়গায় গেছেন, এবং যাবার সময় গোপীনাথকে বলে যায় যে বাবা, আমি তো বাড়িতে থাকছি না, তুমি কি করো, তুমি এই গোপীনাথকে একটু ভোগ লাগিয়ে দিও। তো যাই হোক, গোপীনাথকে গিয়ে ভোগ লাগায়। তো ছোট্ট গোপীনাথ, সে তো আর জানে না যে ভগবানের খাবার সে কি করে দেখবে। এবার সে জানে বাবা বলে গেছে গোপীনাথকে যদি না খায় তাহলে কিন্তু তুই কিন্তু ভাববো যে তুই ভগবানকে ভোগ লাগাসনি। তো যাই হোক, ভগবানকে বারবার বলে, বারবার বলতে বলতে ভগবান যখন শুনতে না চায় তখন কিন্তু ভগবানকে কিন্তু বিশাল বড় একটা কাঠ দিয়ে মারতে চায়। কাকে বলুন তো? গোপীনাথকে। ভাবুন তো, একটা বাচ্চা শিশু এবং ভগবানের প্রতি ভালোবাসা আন্তরিকতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ভগবানকে মারতে গেছে। ভগবান দেখছে তো বেশ ভালো জ্বালায় পড়েছি। তখন কি হলো? গোপীনাথ স্বয়ং প্রকট হলো, সেই মানে পাথরের মূর্তি থেকে স্বয়ং প্রকট হয়ে সেই ছোট্ট গোপীনাথের হাত থেকে প্রসাদ গ্রহণ করে। যখন দুপুরবেলা যখন বাবা বাড়িতে আসে, বাড়িতে আসার পর যখন বলে যে তুই ভগবানকে ভোগ নিবেদন করেছিস তো প্রসাদটা নিয়ে আয়, তখন ছোট্ট গোপীনাথ বলে যে গোপীনাথ, হে হে বাবা, হে পিতামহ, আমি তো ভগবানকে দিয়েছি, ভগবান তো সমস্ত প্রসাদ পেয়ে নিয়েছে। ভাবুন তো, এটা কেউ মেনে নিতে পারে? কেউ মেনে নিতে পারে না। তখন গোবিন্দ ঘোষ বলছে যে আমি এতদিন ধরে সেবা করছি, আমি পারলাম না, তুই পেরেছিস? এটা হতেই পারে না। বিশাল মারধর করে, এবং প্রসাদ যখন ছোট্ট গোপীনাথের কাছ থেকে ভগবান পায় তখন ভগবান বারণ করেছিল যে বাবাকে কখন যেন বলো না এই কথাটা। তো যাই হোক, দ্বিতীয় দিন সেই একই প্রভাব, মানে একই অবস্থা আবারও বেরিয়েছে। মানে বাবা জানতে চেয়েছে যে কেমনভাবে আমার ছেলের হাতের প্রসাদ গোপীনাথ খায়। তো একইভাবে আবার রাখে। তো গোপীনাথ ওরকমভাবে গিয়ে বলে, আবারও খায়। তখন বলে যে তুমি আগের দিন খেয়ে নিয়েছো প্রসাদ, আমার বাবা আমাকে মেরেছে, বাবার সামনেই তোমাকে এটা দেখাতে হবে। যাই হোক, তখন সেটা কি হলো, ভগবানের সে লীলা, সেটা গোবিন্দ ঘোষ সেটা মানে বাইরে থেকে শুনতে পেয়েছে। শুনতে পাওয়ার পর এটা তো ছিল যে এই লীলা যদি কেউ শ্রবণ করে বা জানতে পারে তখন কিন্তু একটা বিপদ ঘটবে। সঙ্গে সঙ্গেই কিন্তু তার ছোট্ট গোপীনাথ মারা যায়। ভাবুন তো, এটা কত বড় একটা পিতার কাছে কত বড় একটা কষ্টের বিষয়। সেই গোপীনাথ মারা যায়। গোপীনাথ মারা যাওয়ার পর ভীষণ কান্নাকাটি। তার কিছুদিন পর তার স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর তখন গোপীনাথের উপর তার ভরসা উঠেই গেল যে হে মহাপ্রভু, হে গোপীনাথ, কেনই তুমি আমায় বলেছিলে বিবাহ করতে, কেনই বা আমার কাছ থেকে আমার সন্তানটাকে কেড়ে নিলে, কেমনই বা আমার কাছ থেকে আমার স্ত্রীটাকেও কেড়ে নিলে। গোপীনাথ এই যে লীলা, সত্যি মানে হৃদয় কাঁদানোর মতন। গোবিন্দ ঘোষ ধীরে ধীরে বৃদ্ধ হয়। বৃদ্ধ হবার পর এই গোপীনাথকে কিন্তু সেবা করার মতন আর কেউ থাকে না। তখন কিন্তু মানে গোপীনাথকে কোনো রকমে একটু সেবা করা হয়, কাছেই একটা ঠাকুরকে রাখা হয়, তিনি কিন্তু পুজো অর্চনা করছিল। ধীরে ধীরে একদিন কি হলো, গোবিন্দ ঘোষও দেহ রাখেন। তখন কি হয়েছে যে বাড়িতে এসে যখন সবাই গ্রামবাসী যখন আসেন এবং যে পূজারী আসেন, এসে দেখেন গোবিন্দ ঘোষের নিথর দেহ পড়ে আছে, আর অপরদিকে মন্দির খুলে দেখে ভগবান ধরা কাছা পড়ে, মানে মা বাবা মারা গেলে যেমন প্রত্যেকে সাদা ধুতি পরে থাকে, ঠিক ধরা কাছা পড়ে দাঁড়িয়ে আছে মানে আমাদের গোপীনাথ। আমরা বলি না যে যাহার কেহ নাই তাহার কে আছে, তাহার ভগবান আছে। তো এর মাঝে বলে রাখি, এই গোপীনাথের মেলায় আপনারা আসলে এখানে নোংরা আবর্জনা আপনারা যেখানে সেখানে ফেলবেন না। রাইট সাইডে গঙ্গার কাছে প্রচুর পরিমাণে টয়লেট বাথরুম রয়েছে, সেগুলোকে আপনারা ব্যবহার করবেন। অযথা আপনারা এখানে সেখানে কিন্তু পায়খানা বাথরুম করবেন না, আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই অগ্রদ্বীপের মেলায় আপনারা তো বুঝতে পারলেন কেমনভাবে ভগবান ভক্তের শ্রাদ্ধ করছে। আজও কিন্তু তার বাৎসরিক কাজ হিসাবে প্রতি বছরই কিন্তু এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে আসেন। আমরাও কিন্তু এসেছি শ্রীধাম মায়াপুর থেকে। তো এখানে আমরা প্রতি বছরই আসি। বিভিন্ন সময় অনেক দেশি বিদেশি অনেক ভক্তরা আসেন, যাদেরকে নিয়ে এই অগ্রদ্বীপের এই স্থানে আসি গোপীনাথকে দর্শন করানোর জন্য। মানে কি বলবো আপনাদের, সত্যি বলতে গিয়ে না চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এই লীলাটা সত্যি মানে ভীষণভাবে হার্ট টাচিং একটা মানে কাহানি এবং লীলা। সত্যি এটা প্রত্যেকের কাছে কিন্তু হৃদয় কাঁদানোর মতন। তো আপনারা আসুন, দর্শন করুন, আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। আজ দ্বাদশী, আজ কিন্তু এই যে অগ্রদ্বীপবাসী প্রত্যেকটা স্থানে বিভিন্ন স্থানে তারা অনেক রকমের সেবার আয়োজন করা হয়েছে। এই অগ্রদ্বীপের মেলায় আসলে একটা সময় ছোট্টবেলায় দেখতাম
মাটিতে খিচুড়ি ঢালা হতো, এখনও কিন্তু সেগুলো দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে। এই অগ্রদ্বীপের মেলায় কিন্তু মাটিতে খিচুড়ি ঢালা হতো, এটা কিন্তু এখানকার ভীষণ বড় একটা লীলা। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে আপনাদের দর্শন করাবে। আপনারা অনেকেই হয়তো আসার সৌভাগ্য হয়ে ওঠে না, আমাদের মধ্যে দিয়ে আপনারা দর্শন করুন। ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে এই লীলাটি এবং এই অগ্রদ্বীপের এই মেলাটি দর্শন করতে পারে। 2026 এবছর কেমনভাবে পালন করা হলো তারাও যাতে দর্শন করতে পারে। হরে কৃষ্ণা, জয় গোপীনাথ, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এরপর কিন্তু হবে বারোদলের মেলা কৃষ্ণনগরে, এবং তারপরে আমি চেষ্টা করব আগামীকাল মানে এই যে মতুয়া ধর্মাবলম্বীদের যে মেলাটি হচ্ছে ঠাকুরনগর, সেখানে গিয়েও তার কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব। জানি না কতদূর পারবো কি পারবো না, তবে চেষ্টা করব। তো আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভারতবর্ষের বিভিন্ন স্থানে ধর্মীয় স্থানের আপডেট কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবেন শুদ্ধ বাংলা ভাষায়। হরে কৃষ্ণা, জয় গোপীনাথ, জয় শ্রীলা প্রভুপাদ, জয় অগ্রদ্বীপের মেলা 2026 কি জয়। হরে কৃষ্ণা।